এখানে নির্বাচন নিয়ে তো আর কারো মনে কোনো সন্দেহ থাকা উচিত না। আর যারা থাকে তারা নেতিবাচক, তারা সূর্য উঠলেও বলে একটু পরে পড়ে যাবে। এই ধরনের মানুষদের নিয়ে একটু ভাবনা করে লাভ নেই। আমরা বৃহৎ জনগোষ্ঠী নিয়ে ভাবি। বৃহৎ জনগোষ্ঠী বাংলাদেশের আপামর জনসাধারণ নির্বাচনমুখী হয়ে গেছে, নির্বাচনের জন্য তারা উদ্গ্রীব হয়ে গেছে। এবং ভোট দেখেন সরকার টাইম বাড়ায় দিচ্ছে, তারপরে কিন্তু 7:30টার সময় নিয়ে আসছে, তারপর কেউ প্রতিবাদ করে নাই, বলে না এত সকালে কেমনে আসবো। জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত। ইনশাল্লাহ একটা সুন্দর নির্বাচন হবে। এবার নির্বাচনটা খুব প্রতিযোগিতামূলক হবে। আপনি ইতিমধ্যে দেখেন যে অনেকেই বক্তব্য কর্মসূচি নিয়ে আসতেছেন। এত বেশি জনভিত্তিক জনগণের কাছে কর্মসূচি নিয়ে আগে রাজনীতি আসে নাই কেউ। মানুষের প্রতিটি প্রয়োজন নিয়ে এখন কথা বলছে, মানুষের মৌলিক চাহিদা নিয়ে কথা বলছে, মানুষের আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে কথা বলা হচ্ছে। কাজে সকল রাজনৈতিক দল কিন্তু এখন কথা এক। রাষ্ট্র রাজনীতি এখন মুখ্য নয়, এখন মুখ্য জনগণের অধিকার। তো জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে যারাই জনগণ নিশ্চিত করতে পারবে, জয়ের পাল্লা তাদের দিকে যাবে বলে আমি মনে করি। আমি তো যেখানে যাচ্ছি, যেখানে দেখছি, রাত্রে 12টায় মিটিং করেছি আমি। গতকালকে আমাদের কটিয়াদিতে গিয়েছিলেন জামাতের আমির, 3 তারিখ সকালবেলা 10টার সময় মিটিং কিশোরগঞ্জের কটিয়াদির মতো এলাকাতে, বিশাল। আমিও তো আগে করেছি, দেশমাতা খালেদা জিয়াকে নিয়ে গেছি, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নিয়ে গেছি। ওই মাঠ যে অনেক বড় মাঠে কালকে গিয়েছেন, আমার ওই মাঠে তখন ভরতে পারি না, উনি তো এই মাঠে ভরে ফেলছেন। আর যত বড় মঞ্চ বানিয়েছে, কটিয়াদিনের ইতিহাসে এত বড় মঞ্চ হয় নাই। আর যে জনসমাগম হয়েছে, আমি নিজেও তো তথাকথিত একজন পপুলার ছিলাম, অনেকে বলতো আমি খুব পপুলার, কিন্তু আমিও তো পাইনি এত লোক আনাতে। দেশমাতা খালেদা জিয়ার জনসভাতেও এত মানুষ হয় নাই যত মানুষ গতকাল অর্থাৎ 3 তারিখে কটিয়াদিনের ওই খেলার মাঠে, কলেজের খেলার মাঠে হয়েছে। অভূতপূর্ব এবং ব্যাপক স্বতঃস্ফূর্ত মানুষ চলে আসছে, এবং সদরের মানুষ পায়ে হেঁটে আসছে, মহিলারা আসছে। কাজে এটা তো একটা ইতিবাচক সাড়া দেয়। মানুষ পরিবর্তন চায়, পরিবর্তনের জন্য সে উদ্গ্রীব হয়ে আছে। মানুষ আর দুর্নীতি সহ্য করতে চাচ্ছে না, মানুষ চাঁদাবাজ সহ্য করতে চাচ্ছে না, মানুষ এই দখলবাজ, এই যে মানুষকে অত্যাচার, এই যে বালুমহাল, তারপরে এই যে তদবির, এইগুলো মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ এইগুলো থেকে মুক্তি চায়, এবং শুধু মুক্তি না, এই জন্য পরিবর্তনের সুযোগ তারা পেয়েছে। ইনশাল্লাহ তারা পরিবর্তন করে এবার দেখিয়ে দেবে।